করতে পারেনি। মাহে রমজান পাওয়ার পরে যারা এই রোজাকে পালন করলো না, তাদের মতো কপাল পুরার এই পৃথিবীর মুখে কেউ নয়। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য অবতরণ করেছেন রমজান মাস। কিন্তু পাওয়ার পরেও তারা রমজান মাসে তাদের গুরুত্ব নাই। এমন অবস্থা আজকে দেখা যাচ্ছে আমরা মুসলমান হিসেবে কর্তব্য দায়িত্ব ছিল, মুসলমান হিসেবে দায়িত্ব কর্তব্য ছিল চার দোকানগুলি বন্ধ থাকা। চায়ের দোকানগুলি সকালে চলবে না, দিনে চলবে না, ইফতারের পরে চার দোকান, সিগারেট, বিড়ি এগুলি চালু হবে। কিন্তু আসলেই আমরা নামধারী মুসলমান, কাজে মুসলমান না। যদি আমরা সেই মুসলমান হতাম তাহলে কোনোদিন আজকে আমরা দিনমানের চার দোকান চালাতে পারতাম না, চার দোকানে বেচা কেনা করতে পারতাম না। কেমন মুসলমান তুমি? তোমার দোকান দিনমানে চালু থাকে, তোমার দোকানে বিড়ি সিগারেট খায়, চা খায়, বয়স্ক মানুষগুলা চা খায়, যারা হলো এক পা ডেঙায় এক পা করে, এই লোকগুলি তারা চা খায়। অথচ এই রমজান মাস সওয়াবের মাস, নেকির মাস, মাহে রমজান। এই রমজান পাওয়ার পরে যারা পালন করলো না, তাদের মতো কপাল পুরার পৃথিবীর বুকে কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন আমার সাথে সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা ব্যক্তি, হ্যাঁ ঈমানদার, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আমি দিনের পানাহারকে হারাম করে দিয়েছি, হালাল খাবারকে হারাম করে দিয়েছি। আর আমি রাত্রের পানাহারকে আমি রব্বুল আলামিন হালাল করে দিয়েছি। দিনের পানাহার হালাল খাবার ছিল, সেটা হারাম করে দিয়েছি। রাত্রের খাবারগুলি আমি রব্বুল আলামিন হালাল করে দিয়েছি। রাত্রে যত পারো তত খাও, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু দেখা গেল আজকে মুসলমানেরা দিনের পানাহারকে বেছে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসলমানেরা যেমনটি তোমাদের পূর্বের পুরুষের পরে যেমন ছিল, তেমনটি আমি রব্বুল আলামিন করেছি। রমজান মাস তোমাদের জন্য যারা ফরজ করে দিয়েছি, যেমনটি তোমাদের উপরে ফরজ ছিল, তোমাদের পূর্বের পুরুষের পরে রমজান ফরজ ছিল। তাহলে এখানে বোঝা যায় রমজান মাস শুধু আমাদের জন্য নয়, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতি মুহাম্মাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই একটি মাস যারা সিয়াম পালন করবে, যারা রোজা পালন করবে একটি মাস,
আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসাবুলি ওয়া নালা ওয়াজতাবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার, আল্লাহ বলেন রোজা আমার, আর আমি রব্বুল আলামিন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজার পুরস্কার দেবেন কে? ওই আল্লাহ রব্বুল আলামিন রোজার পুরস্কার দেবেন। তিনি সাধারণ কে নন, তিনি ম্যানেজারও নন, তিনি মন্ত্রীও নন, তিনি চেয়ারম্যানও নন, মেম্বারও নন। যিনি রোজার পুরস্কার দেবেন, একজন ম্যানেজার যদি সে কিন্তু পুরস্কার দেয় ম্যানেজারের মতো দেবে। একজন চেয়ারম্যান যদি পুরস্কার দেয় চেয়ারম্যানের মতো দেবে। একজন এমপি যদি পুরস্কার দেয় তাহলে এমপির মতো পুরস্কার দেবে। একজন ম্যাজিস্ট্রেট যদি পুরস্কার দেয় ম্যাজিস্ট্রেটের মতো দেবে। একজন ডিসি যদি পুরস্কার দেয় ডিসির মতোই দেবে। একজন পুলিশ সুপার যদি পুরস্কার দেয় তাহলে পুলিশ সুপারের মতো দেবে। কোনো পুলিশ সুপার নাই, কোনো ডিসি নাই, মন্ত্রী নাই, স্বয়ং বিশ্বজাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে আল্লাহর বান্দাদেরকে পুরস্কার দেবে। আল্লাহ যদি পুরস্কার দেয়, আল্লাহর পুরস্কার কি কম হবে? কম হবে? আল্লাহর পুরস্কার হলো দামি পুরস্কার। আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন। তিনি হলো সব কিছুর মালিক, সারা পৃথিবীর মালিক। চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত কিছুর মালিক তিনি হলো নিজ হাতে পুরস্কার দেবেন। এই পুরস্কার কি কমা পুরস্কার হবে বলেন? বন্ধুরা এই যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহর হুকুম পালন করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি পিপাসা লাগে, পানি খেতে মন চায়, টিউবওয়েলের কাছে যখন যাওয়া যায় টিউবওয়েলের পানি মনে হয় যে সব কিছু মনে হয় গোটা টিউবওয়েলটাই খেয়ে নেবো। কি বলেন কথা ঠিক না? টিউবওয়েলের পানির কাছে যাওয়া যায়, ঠান্ডা পানি দেখলে মনটা মনে হয় এখনই যদি পানি খেতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। অথবা দেখা যায় অনেকে না জেনে না বুঝে মনের বলে পানিও খেয়েও ফেলে না। আমার আল্লাহ এত নির্দয়া নন, আল্লাহ এত কঠোর না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সামিউম বাসির। আল্লাহ এত কঠোর না। আপনি মনের বলে পানি খেয়ে ফেলেছেন, যদি আপনার মনে না হয় আপনি খেয়ে ফেলেছেন তাতে কোনো অসুবিধা নাই। আপনি পেট পরেও যদি মনের ভুলে পানি খেয়ে ফেলেন, মনে যদি না থাকে, স্মরণ যদি না থাকে, পানি খাওয়ার পরে যদি স্মরণ হয় তাহলে আপনার রোজা ভাঙা লাগবে না, রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। পেট পরে খেয়েছেন কি হয়েছে? ওটা খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন এত নির্দয় নন, এত কঠিন নন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পেট ভরে খাওয়াইছে কি হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সাবধান, পানি খেতে খেতে যদি হলকমের কাছাকাছি চলে গেছে এমন সময় যদি মনে হয় তাহলে কি করবেন? কি করতে হবে? তাহলে ওই পানিটা বের করে ফেলে দিতে হবে। যদি ওই সময় মনে হয়ে যায় তাহলে পানিটা বের করে ফেলে দেবেন, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। আর যদি মনে করেন পানি যখন টাকা মতো পৌঁছায় যাচ্ছে, যাক না পানি পৌঁছায় যাক, তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন? রোজা ভেঙে যাবে। রোজা যদি একটা ভেঙে যায় বিনিময়ে কয়টা রোজা করতে হবে? আবার মনে করেন 60টা করতে করতে যদি 60টা রোজা আপনি করছেন, করতে করতে যদি 59টা হয়, কোনো কারণবশত যদি রোজা ভেঙে ফেলেন তাহলে কয়টা করতে হবে? মাশাআল্লাহ, কত ভালো। সবাই তো ওয়াজ জানে দেখছে।
একটা রোজা ভাঙা পড়লে আবার 60টি রোজা করতে হবে। ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভাঙে, ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভাঙে, বিনিময়ে 60টা রোজা করতে হবে। আর যদি কোনো কারণবশত রোজা ভাঙা পড়ে, তাহলে আপনার একটা রোজায় যথেষ্ট, কোনো আর দ্বিতীয়ত রোজা করা লাগবে।